যতদিন শীতকাল থাকবে আর গুড় পাওয়া যাবে ততদিন কিন্তু পিঠে পুলির আমেজ চলতেই থাকে। শীতকালটা তো এইসবেরই মজা, প্রচুর কিছু খেতে ভালো লাগে আর প্রচুর কিছু খেয়ে হজম করতেও সুবিধা হয়। আজকে বানাচ্ছি দুধ পুলি, তাই কিচেন টেলসে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। আমার বাড়িতে কিভাবে দুধ পুলি হয় সেটা চলো দেখে নেওয়া যাক। এখানে গোবিন্দভোগ চাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে শুকনো করে নিয়ে জলটা ঝরিয়ে তারপর গুঁড়ো করে নিলাম। এই গোবিন্দভোগ চাল দিলে এর গন্ধটা ভীষণ ভালো আসে। এবার আগে থেকে যে চাল গুঁড়োটা করা ছিল সেটা একটু মিশিয়ে টোটাল 1 কাপ করে নিলাম। অন্য কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার এখানে 1.5 কাপ জলে সামান্য একটু লবণ দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ দেখো ঘি দিয়ে যেই জলটা বেশ ফুটে উঠতে শুরু করবে সেই অবস্থাতে এই চাল গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। এই সময় কিন্তু হাত চালানো বন্ধ করা যাবে না। তারপর কিছুক্ষণ পরেই দেখবে এটা একটা মন্ড মতো তৈরি হয়ে আসছে। এইবার এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ ঘি, আরেকবার ভালো করে মিশিয়ে নিলেই 5 থেকে 7 মিনিটেই কিন্তু এই চাল গুঁড়োটা একটা মন্ডর আকার নিয়ে নেবে। ব্যাস, এটা কিন্তু আমাদের চালের মন্ড রেডি হয়ে গেছে। এবার এটাকে হাতের সাহায্যে আরেকটু মিশিয়ে নেব, মানে মেখে নেব। গরম আছে তাও চেষ্টা করবে একটুখানি মেখে নিয়ে এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেওয়ার 10-20 মিনিটের জন্য রাখলেই হবে। এখানে 750 ml দুধ আমি এটাকে ফুটতে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ফুটতে থাকুক। এইবার দেখো এখানে যে ছাইটা আমি আগের দিন তৈরি করে নিয়েছিলাম, অনেকে পুর বলো অনেকে চেই বলো, যে যেটাই বলো, সেটা আমি তৈরি করে রেখেছিলাম পাটিসাপটার ভিডিওতে, পারলে একবার দেখে নিও। এবার এই চালের মন্ড থেকে, চালের আটার মন্ড থেকে আমি এখানে লেচি কেটে পুরগুলোকে স্টাফিং করে তোমাদেরকে খুব ইজি দুটো ডিজাইন দেখাচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এর উদ্দেশ্য হচ্ছে মুখটা খুব ভালো করে সিল করে দেওয়া, যাতে পুর কোনোভাবেই না বেরিয়ে যায়। প্রথম একটা ডিজাইন দেখালাম, আবার আরেকটা দেখাচ্ছি। যে ডিজাইনটা তোমাদের পছন্দ তোমরা সেটাই কিন্তু করে নিতে পারো। এইভাবে সব কটা পুলি পিঠে তৈরি করে নিতে হবে আর ওই ভেজা কাপড়ের তলাতেই কিন্তু রেখে দিতে হবে। তারপরে যখন দুধটা দেখো বেশ গাঢ় হয়ে আসছে, এই সময়তে 2 হাতা মতো দুধ নিয়ে আমি এখানে আরো 2 চামচ দুধের মানে মিল্ক পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এতে করে এই দুধ পুলির দুধের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি পায়েস তৈরির সময়তেও কিন্তু দেখিয়েছিলাম মিল্ক পাউডার মেশালে কতটা টেস্টি হয়ে যায়। একবার নলেন গুড়ের পায়েসের রেসিপি দেখে নিও আমার চ্যানেলে। দুধটা গাঢ় হয়ে যাওয়ার পর আমি পুলিগুলো দিয়ে দিলাম। খেয়াল রাখবে দুধ যেন খুব বেশি গাঢ় না হয়ে যায়। এইবার যখন মোটামুটি কনসিস্টেন্সি আমার চলে এসছে, সেই সময়তে গ্যাসের ফ্লেম হাই করে 1.5 হাতা মতো আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। এইবার গুড় দেওয়ার পর আর বেশিক্ষণ নয়, ফোটাবো না, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুন্তি দিয়ে নাড়িও না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দিলাম আর এখানে পরিবেশন করে দিলাম। আর হ্যাঁ, আমার মতো করে একবার অবশ্যই বানিয়ে দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।